মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয়, ওযু করে পড়ব নামাজ ভুল যেন না হয়। মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয়, ওযু করে পড়ব নামাজ ভুল যেন না হয়। নামাজ শেষে কায়দা হাতে ছুটবো যে মক্তবে, কোরআন হাদিস শিখে আলেম হব শপথ ভুকে। সরব মাগো ধরার ভুকে, সরব মাগো ধরার ভুকে, আল কোরআনের বাণী হাদিস শিখে নবীর পথে চলতে যেন পারি। মাগো আমায় জাগিয়ে দিও ফজর যখন হয়, ওযু করে পড়ব নামাজ ভুল যেন না হয়, ওযু করে পড়ব নামাজ ভুল যেন না হয়। ও নবীজি, আমি তো এই দুনিয়ার ভিতর তো আমি একজন এতিম সন্তান। আমার তো বড়ই আফসোস লাগে, যদি আমি দিনের মজমার মধ্যে থাকতে পারতাম, এমনকি কোরআন সুন্নাহর কথা বলতে পারতাম, এমনকি কোরআন সুন্নাহর আলো থাকতে পারতাম, এমনকি আমি যদি নিজে একজন হাফেজ হতে পারতাম বা একজন আমি আলেম হতে পারতাম। আমি তো এমন মানুষ, আমাকে কি করবে এলেম হিসাবে কি আমার কোন জায়গা দিতে পারবেননি? এবার নবীজি এই কথা বলার পর আস্তে করে জবাব দিয়ে বলতেছে, ও যুবক, ও মাসুম বাচ্চা, তুমি যেই জিনিসটা তুমি বলতেছ, মাদ্রাসায় তলবে এলেন তো তারাই হতে পারে, তারাই তো হতে পারে যারা আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করার পর ওই সমস্ত মানুষই তো ওই তলবে এলেন হতে পারে। দেখবেন আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষ, আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষ স্কুল ভার্সিটির মধ্যে পড়তেছে, আমার চাইতে আপনার চাইতে অনেক ভালো ভালো জায়গায় চাকরি করতেছে, অফিসার হইতেছে। কিন্তু তারা যদি আজকে বলা হয়, ও বাপজান, তাদেরকে যদি আজকে বলা হয় আজকে তোমার বাবার জানাজাটা তুমি পড়াবে, কিন্তু দেখবেন ওই ইউনিভার্সিটির ছাত্র ওই জানাজা পড়াইতে পারে না। আর যদি একটা মক্তবের ছাত্রকে যদি বলা হয় আজকে তোমার একজন মক্তবের ছাত্রকে যদি বলা হয় আজকে তোমার বাবার জানাটা তুমি পড়াইবে, দেখবেন একটা মক্তবের ছাত্র অবশ্যই জানাটা পড়াই দিতে পারে। কিন্তু আমাদের বোঝা যায় এটা একজন দিনী প্রতিষ্ঠান, একজন মাদ্রাসা থেকে শুধু দুনিয়ায় তো কামাই করা যায় না, দুনিয়াতে যে পরিমাণ সম্মান পাওয়া যায় আখিরাতে তো সম্মান পাওয়া যায়। এই কারণে ভাই আমাদের মাদ্রাসার তলবে ইলম হওয়ার দরকার আসেনি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মাসুম বাচ্চাকে এই কথার উপদেশ দিতেছে, একজন তলবে ইলম তো মাদ্রাসার মধ্যে সব ছাত্র যেতে পারে, এমন কোন মানুষ নাই যে না যেতে পারে। তোমার মন চাচ্ছে তুমি অবশ্যই যেতে পারবা, তুমি দোয়া করো, দেখবা দোয়া করতে করতে এক সময় দেখবা তুমি হাফেজ হতে পারবা, এক সময় দেখবা তুমি একজন বড় একজন আলেম হতে পারবা। তেমনি ভাবে এই বাইজিদ মুস্তাফির রহমাতুল্লাহ আলাইহি যখন তার আম্মার গর্ভের মধ্যে ছিলেন, যখন বাইজিদ ছোট্ট যখন তার গর্ভের মধ্যে ছিলেন, গর্ভের মধ্যে থাকার পর এই বাচ্চাকে নিয়ে তার আব্বাজানের এত স্বপ্ন, তার আব্বাজানের এত স্বপ্ন তার বাইজিদকে হাফেজ বানাবে, বাইজিদকে একজন আল্লাহর ওলি বানাবে, বাইজিদকে একজন হক্কানি একজন আলেম বানাবে। বাইজিদের বাবার তো অনেক স্বপ্ন, আমার বাইজিদকে
একটা তলবে আলেম বানাইয়া আমি হাফিজে কোরআন বানাবো। একজন বাবার দেখেন কত স্বপ্ন ছিল। বাইজিদের আব্বা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, বিদায়ের মুহূর্তে এক মুহূর্তে বাইজিদের আব্বাকে জিজ্ঞেস করতেছে, বাইজিদ বিদায়ের এক মুহূর্তে বাইজিদের আব্বা তার বাইজিদের আম্মাকে বলতেছে, হে বাইজিদের আম্মা, আমি এই মুহূর্তে আমি তোমাকে কয়েকটা উপদেশ দিতে চাই। ও বাইজিদের আম্মা, তুমি এই উপদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করবা। এক নাম্বার যে উপদেশ হইতেছে, আমি মারা যাওয়ার পর আমার বাইজিদকে তোমার দায়িত্ব হচ্ছে একজন হাফেজে কোরআন বানাবা। শুধু কোরআন বানাবা, শুধু তাই নয়, একজন হক্কানি একজন আলেম বানাবা। একজন আলেম বানাবা, শুধু তাই নয়, যে পর্যন্ত আমার বাইজিদ আল্লাহর ওলি না হতে পারবে ওই পর্যন্ত আমার বাইজিদকে এই ঘরের দরজা পর্যন্ত আসতে দিবা না। এই উপদেশ যখন বাইজিদের আব্বা যখন বাইজিদকে বললেন, বাইজিদের আব্বা যখন বাইজিদের আম্মাকে বললেন, যখন বাইজিদের আব্বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, বাইজিদ তো তখন ছোট মাসুম বাচ্চা। দেখা যায় ধীরে ধীরে আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলো, বড় হতে শুরু হওয়ার পর যখন ধীরে ধীরে আস্তে আস্তে যখন বড় হলো, বড় হয়ে যাওয়ার পর বাইজিদের আম্মা বাইজিদের হাতটা ধরে বাইজিদকে বলতেছে, ও বাইজিদ, অমুক জায়গার ভিতরে আমি শুনছি এত বড় একটা মাদ্রাসা আছে, চল বাইজিদ, তোকে আমি ওই মাদ্রাসার মধ্যে আমি নিয়ে যাই। ওই মাদ্রাসার মধ্যে নিয়ে যাওয়ার পর আমি তোকে ওই জায়গার ভিতরে আমি ভর্তি করাবো। যখন বাইজিদের আম্মা বাইজিদের হাতটা ধরে যখন ওই মাদ্রাসার মধ্যে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর মাদ্রাসার প্রিন্সিপালের কাছে জিজ্ঞেস করতেছে, মানে শায়েখের কাছে জিজ্ঞেস করতেছে, আমি বাইজিদকে এই মাদ্রাসার মধ্যে আমি ভর্তি করানোর জন্য নিয়ে আসছি। আমি বাইজিদকে এই মাদ্রাসার মধ্যে আমি ভর্তি করানোর নিয়ে আসছি। এবার সাহেব বলতেছে, আমার বাইজিদকে ভর্তি করে আনেন। যখন সাহেব যখন মাদ্রাসার মধ্যে বাইজিদকে যখন ভর্তি করালেন, ভর্তি করানোর আগে বাইজিদের আম্মা বাইজিদের উস্তাদকে উপদেশ দিচ্ছে। বাইজিদের আম্মা বাইজিদের উস্তাদকে উপদেশ দিচ্ছেন, আমার বাইজিদকে ভর্তি করাচ্ছে, কিন্তু আমার তো বাইজিদকে নিয়ে অনেক স্বপ্ন আছে, আপনাকে আমি কয়েকটা উপদেশ দিতে চাই, এবার সাহেব বলতেছে, কি উপদেশ দিবেন? এবার বাইজিদের আম্মা বলতেছে, আমার এক নাম্বার উপদেশ হইতেছে, আমার বাইজিদকে ভর্তি করালাম। এক নাম্বার উপদেশ হচ্ছে, আমার বাইজিদ যে পর্যন্ত একজন হাফেজ না হতে পারবে, যে পর্যন্ত একজন ভালো হাফেজ না হতে পারবে, যে পর্যন্ত একজন ভালো আলেম না হতে পারবে, যে পর্যন্ত আল্লাহর ওলি না হতে পারবে, ওই পর্যন্ত আমার বাইজিদকে এই মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। যে পর্যন্ত ভালো আলেম না হতে পারবে ওই পর্যন্ত বাইজিদকে মাদ্রাসা থেকে ছুটি দিবেন না। এটা হচ্ছে আমার এক নম্বর উপদেশ। দুই নম্বর যে উপদেশটা হইতেছে,
2 নাম্বারটা যে উপদেশটা হইতেছে, বাইজিদ যদি কখনো যদি ছুটে যাওয়ার জন্য চায়, কিন্তু তারপরেও বাইজিদের মুখের দিকে তাকাইলে মায়া লাগবে ছোট বাচ্চা, তারপর আপনি বাইজিদকে ছুটি পর্যন্ত দিবেন না। এবার বাইজিদের আম্মা এই কথা বলার পর যখন শায়েকের কাছে যখন শায়েকের কাছে যখন বাইজিদের আম্মা যখন বাড়ির মধ্যে এসে পড়লেন, মাসুম বাচ্চা দীর্ঘদিন মাদ্রাসায় লেখাপড়া করার পর এবার বাইজিদ তো মাসুম বাচ্চা, এবার বাইজিদের তার আম্মার চেহারাটা মনে পড়ে যাইতেছে, তার আম্মার চেহারাটা মনে পড়ে যাইতেছে। বাইজিদ উস্তাদের কাছে যে বলতেছে, ও হুজুর, আমি তো বেশ কয়েকদিন ধরে আমি মাদ্রাসার মধ্যে আছি, কিন্তু আজকে আমার বড়ই আমার মায়ের মুখখানা আমার বড়ই দেখতে ইচ্ছে করতেছে, আমার তো বড়ই দেখতে ইচ্ছে করতেছে। ও হুজুর, আজকে আমাকে 1 ঘন্টার জন্য আমাকে ছুটি দেন, আমাকে 1 ঘন্টার জন্য আপনি ছুটি দেন, আপনি 1 ঘন্টা মাত্র আমাকে ছুটি দেন। আমাকে ছুটি দেওয়ার আমার মায়ের মুখখানা আমি দেখে আসি, আমার মায়ের মুখখানা আমি দেখে আসি। এবার হুজুর চিন্তা করতেছেন, বাইজিদ তো মাসুম বাচ্চা, একদিকে দেখা যায় তার মায়ের চেহারাটা মনে পড়ে যাইতেছে। বাইজিদ এত মিষ্টি মিষ্টি ভাষায় ওস্তাদকে বলতেছে, ও হুজুর, আমার মায়ের মুখটা এত মনে পড়তেছে, মনে হয় আমার মা যদি আজকে মারা যদি যায় তাহলে হয়তো আমার মায়ের মুখখানাও আমি দেখতে পারবো না। ও হুজুর, আপনি আমাকে আজকে ছুটি দেন, আপনি আমাকে ছুটি দেন। একজন মাসুম বাচ্চা যখন উস্তাদকে এত মহব্বত করে, এত মিষ্টি ভাষায় যখন উস্তাদকে যখন বলতেছে, দেখবেন আমাদের সমাজে যখন আমাদের মাসুম বাচ্চারা যখন একবার মাকে মা বলে ডাকে, মার কত আনন্দ লাগে, বাবাকে বাবা বলে ডাকলে বাবার কত আনন্দ লাগে, ভাইকে একবার বড় ভাই বলে ডাকলে বড় ভাই পর্যন্ত খুশি হয়ে যায়। তেমনি উস্তাদের কাছে যখন ছাত্র উস্তাদের কাছে যায়, যখন এত সুন্দর করে যখন মায়ের কথাটা বলতেছে, উস্তাদ তো বলে যাওয়ার পর উস্তাদ চিন্তা করতেছেন, বাইজিদকে যখন আমি মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম, তখন তো বাইজিদের আম্মা একটা উপদেশ দিয়ে গেছেন, আমি বাইজিদকে যেন ছুটি পর্যন্ত যেন আমি না দেই। এখন এই মুহূর্তে যদি আমি বাইজিদকে ছুটি দিয়ে ফেলি, এই মুহূর্তে যদি আমি বাইজিদকে ছুটি দিয়ে ফেলি, তাহলে তো আমি বাইজিদের মার কথাটা আমি আমানত খিয়ানত করে ফেললাম। কিন্তু আমি বাইজিদকে কেমনে আমি ছুটি দেই, কেমনে আমি ছুটি দেই? এবার উস্তাদ বাইজিদকে বলতেছে, ও বাইজিদ, আমি তোমাকে আমি ছুটি দিতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে, তুমি কি আমার শর্তটি মানতে পারবানি? এবার বাইজিদ কাঁদো গলায় বলতেছে, আপনি আমাকে কি উপদেশ দিবেন, আপনি আমাকে কি আদেশ পর্যন্ত করবেন, কিন্তু আপনি অতি তাড়াতাড়ি আমাকে আদেশ দেবেন, কিন্তু আমি ওই জিনিসটা আমি করার জন্য আমি বাইজিদ প্রস্তুত, কিন্তু শর্ত হলে আমার মায়ের মুখখানা আমার দেখতেই হইবে, আমার মায়ের মুখখানা আমার দেখতেই হইবে। আপনি তাড়াতাড়ি বলেন না কি? এবার বাইজেছি ওই কথা শোনার জন্য উস্তাদের কাছে যখন বারবার যখন জিজ্ঞেস করতেছে, এবার উস্তাদের কাছে যখন জিজ্ঞেস করতেছে, আস্তে করে জবাব দিলেন,
আস্তে করে জবাব দিলেন। এবার বাইজিদকে বলতেছে, বাইজিদ তুমি যদি 1 ঘন্টার মধ্যে তুমি যদি পাঁচ পারা কোরআন যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে হয়তো আমি তোমার মার সাথে আমি তোমাকে সাক্ষাৎ করাবো। যদি তুমি 5 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারো, তাহলে হয়তো আমি বাইজিদ তোমার সাথে তোমার আম্মার সাথে আমি সাক্ষাৎ করাবো। 1 ঘন্টা সময়। এবার বাইজিদ চিন্তা করতেছে, আমি কেমনে 5 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করব। এবার বাইজিদ চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে যাওয়ার পর আস্তে করে চক্ষু দিয়ে পানি পড়তেছে, আর চক্ষু টপ টপ করে পানি পড়তে পড়তে জমিনের মধ্যে তার গায়ের মধ্যে পর্যন্ত পড়ে গেলেন। এবার বাইজিদ চিন্তা করতেছে, যেভাবে হোক আমার 5 পারা কোরআন শরীফ আমার মুখস্থ করতেই হবে। আমি কোরআন শরীফ মুখস্থ করে আমার মায়ের মুখখানা আমি দেখার জন্য ছুটে যাইব। এবার বাইজিদ রাত যখন গভীর হয়ে যাওয়ার পর আস্তে করে যাই নামাজটা নিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করতেছে আর বলতেছে, ও আল্লাহ তুমি যদি আমার এই 5 পারা কোরআন শরীফ যদি তুমি আমার 1 ঘন্টার মধ্যে যদি মুখস্থ না করে দাও, ও মালিক তাহলে তো যদি আমি মুখস্থ না করতে পারি তাহলে তো আমি আমার মায়ের মুখখানা আমি দেখতে পারবো না, আমার মায়ের মুখখানা করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমরা এই কারণে প্রত্যেকটা জায়গার ভিতর আজকের মাদ্রাসার মাহফিলে আসলে আমাদের বাচ্চারা যখন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবে, আমাদের প্রত্যেকটা মানুষেরই সত্য থাকা লাগবে, আমার সন্তানকে একজন আলেম বানাবো, আমার সন্তানকে একজন হাফেজ বানাবো। যখন কোন যখন চিন্তা চেতনা করবে, আল্লাহ তাআলা দেখা যায় ওর ভাবার চিন্তা চেতনা থাকার কারণে এক সময় দেখা যায় আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবেন। এই কারণে ভাই আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের এলাকার সন্তানরাই এই জায়গার ভিতর লেখাপড়া করবে। এই কারণে ভাই আমাদের প্রত্যেকটা মানুষেরই চিন্তা থাকা দরকার যে আমার একটি সন্তান, আমার একটি মেয়ে আলেমা বানাবো, একটি ছেলে হাফেজ বানাবো, এরকম চিন্তা চেতনা থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে এই মাদ্রাসার দিকে ফিকির রাখার এবং মাদ্রাসার জন্য সন্তানদেরকে হাফেজ বানানো এবং আলেম বানানো চিন্তা ফিকির রাখা আল্লাহ